আজ আমি রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী ও তার জন্ম নিয়ে কিছু আলোচনা করব। 18ই ফেব্রুয়ারি 1836 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বাশ্রমের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনি বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু ছিলেন। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সবার কাছে একজন ঐশ্বরিক অবতার ছিলেন। রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে কালীর আরাধনা শুরু করেন। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধারণ গ্রহণ করে নির্বিকল্প সমাধি লাভ করেন তিনি। অন্যান্য ধর্মীয় মতে তিনি যতমত ততপদ গ্রহণ করেন, একসময় উপলব্ধির জগতে উন্নীত করেন। ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনসমাজে তিনি বিস্তার প্রভাব লাভ করেছিলেন। 1870 সালে মধ্যভাগে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। 1886 সালে রামকৃষ্ণের প্রেরণার পর সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিবেকানন্দ তার কাজই চালিয়ে যান। এদের মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে শিকাগোতে বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের জনসমক্ষে উপনীত করেন। যুক্তরাষ্ট্রের হিন্দু দর্শনের সর্বজননী সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি তার কাজ চালিয়ে যান। ভারতে রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয় বা শিবজ্ঞানে জীবসেবার আদর্শ বাস্তবায়িত করেন। 2008 সাল পর্যন্ত ভারত ও বহির্ভারতে রামকৃষ্ণ মিশনের মোট 166টি শাখা কেন্দ্র বিদ্যমান। এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাড়োয়া বেলুড় মঠে অবস্থিত আছে। তিনি শিবজ্ঞানে জীবসেবার যে আদর্শ করে গেছিলেন সেটি এখনও তার শিষ্যরা মেনে চলে ও তাকে একজন ঐশ্বরিক অবতারে সবাই মনে করেন। আমাদের কাছে রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের একজন বিশাল বড় ভক্ত ছিলেন। তিনি মায়ের যে প্রসাদ দেওয়া হতো সেই প্রসাদই গ্রহণ করতেন। কেমন লাগলো বলবেন সবাই।